আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু নাহমাদুহু সুবহানাহু ওয়া সুবহানাহু ওয়া রাহমানুহু ওয়া রিদওয়ানা ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে রোজা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি মাসআলা আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক রোজাদার ব্যক্তি প্রশ্ন করেন, রোজা রেখে শরীরের চুল কাটা এবং নখ কাটা, শরীরের অবাঞ্ছিত পশম কাটার ব্যাপারে শরীয়ত কতটুকু বৈধতা দিয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, রোজাদার ব্যক্তি সে তার রোজা ভঙ্গ হবে কোন কারণে, এটা আগে আমাদের জানতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, রোজা কাকে বলা হয় এটা আগে আমরা জানি। রোজা বলা হয় আল ইমসাক আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমা। রোজা বলা হয় পানাহার এবং স্ত্রীর সহবাস থেকে বিরত থাকা। সুতরাং শরীরের অবাঞ্ছিত পশম এবং নখ চুল কাটার দ্বারা কখনো রোজার কোনো ক্ষতি হবে না, যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ পানাহার এবং স্ত্রী সহবাস না করবে তার রোজার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না। সুতরাং আমরা নির্দ্বিধায় রোজা রেখে শরীরের আমরা হাতের এবং পায়ের নখ কাটতে পারবো এবং শরীরের যে পশম আছে অবাঞ্ছিত পশম সেটা কাটতে পারবো এবং মাথার চুল সহ আমরা যেই চুলগুলা সাধারণত শরীয়তে কাটার ব্যাপারে হুকুম প্রদান করেছে সেগুলো আমরা রোজা রেখে নির্দ্বিধায় কাটতে পারবো। এতে রোজার কোনো ক্ষতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।